ঘড়িতে বাজে 5:44 বিকেল। আর বিকেলে আমি চলে এসেছি ছাদে। আর দেখো ছাদে কত গোলাপ, আর এই গোলাপগুলো দেখতে কি যে ভালো লাগছে। আর সুন্দর সুন্দর পাখিরা কি সুন্দর কলরবে ডাকছে জানো না তো, আর সুন্দর হাওয়া বইছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্য তোমাদের ভালো লাগবে, চলো তাহলে শুরু করা যাক। 2000 years later. আজকের যে রেসিপিটা নিয়ে চলে এসেছি অবশ্য তোমাদের আশা করি ভালো লাগবে। একটা বড় গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, কাঁচা পাকা রয়েছে দেখতে পাচ্ছ, আর 1.5খানা নিয়ে নিয়েছি গাজর, 100 গ্রাম নিয়ে নিয়েছি হচ্ছে পনির, আর 2টো কাঁচা লঙ্কা। আর এটা দিয়ে কিন্তু আমি আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। দেখতে পাচ্ছ পাখিগুলো কি সুন্দর ডেকে চলে গেল। চলো তাহলে এবার কড়াইটা বসানো যাক। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর সাদা তেলে কিন্তু আমি রেসিপিটা করব। অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করতে কেউ ভুলবে না। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলো। গাজরগুলো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর গাজরটা কিন্তু এবার একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে কিন্তু আমি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দেবো। চলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দেখতে কতটা ভালো লাগছে না এগুলো, এই যে গাজর ক্যাপসিকাম দিয়ে রান্না করলে না ভীষণ কালারফুল লাগে। আর মানে খেতে যদি নাও ভালো হয়, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার কিন্তু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটু 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর দেবো হচ্ছে 1 চামচ লবণ, আর একটু সামান্য জল দেবো। ওরে বাবা, ওখানে কিন্তু ঘড়ির অ্যালার্ম বাজছে, দেখতেই পাচ্ছ। আওয়াজটা মনে হয় তোমরা শুনতে পাচ্ছ, যেহেতু ছাদে বসে আছি সেই জন্য। আর একটু কালারফুলের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়ি। তারপরে একটু 10 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। আর ওই দিকে 100 গ্রামের পনির নিয়েছিলাম, সেটা আমি এবার ক্যারেট করে নেবো। আর ক্যারেট করবো কেন বলো তো, গোটা গোটা পনির দিলে না তোমাদের দাদা একদম খেতে চায় না, সেই জন্য আমি ক্যারেট করেই কিন্তু আমি আজকে রেসিপিটা বানাবো। চলো ক্যারেট করে নিয়ে তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগবে। রুটি লুচি পরোটা দিয়ে ভীষণ সুন্দর লাগে খেতে। আর তবে আমি আজকে রুটি দিয়ে খাবো, কেননা রুটি দিয়ে আমাদের বেশি ভালো লাগে খেতে, সেই জন্য রুটি করব। আর আমাদের রুটিটা না একটু কালো কালো হয়, কেন বলো তো, মাল্টিগ্রেন আটা রুটি করি সেই জন্য। অনেকে ভাবে যে মা কালো রুটি কেন, তাই বলছি মাল্টিগ্রেন আটা রুটিটা ভীষণ ভালো, গ্যাস অম্বল থেকে দূরে থাকে। আর যাদের হার্টের প্রবলেম তাদের তো ভীষণ উপকার লাগে। দেখো ক্যারেট করে আমি চলে এসেছি। কত কিছু যে আওয়াজ হচ্ছে, ওদিকে কুকুর ওদিকে ঘড়ি, ও বাপরে বাবার ভালো লাগছে না। দেখো আমি 10 মিনিট বাদে ফিরে চলে এসেছি, কি সুন্দর জলটা শুকিয়ে গেছে। আর একটা কিন্তু ভাজা মশলা আমি দেবো, এই ভাজা মশলাটা দিলে আরও সুন্দর কিন্তু গন্ধ বেরোয়। ওদিকে আবার গাড়িরও আওয়াজ হচ্ছে, আর পারি নে ভাই, কোন দিকে যে আমি ভয়েস রেকর্ড দেবো সেটা বুঝতে পারি না। লবিতে গেলে আওয়াজ, ছাদে গেলে আওয়াজ, সত্যি বাবা আর পারি নে। ওই যে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এবার কিন্তু আবার কিন্তু এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি চলে যাব ওই ক্যারেট করা পনিরটাকে আনতে। চলো এবার ক্যারেট করা পনিরটা এবার দিয়ে দিলাম। কি ভালো লাগছে দেখতে, দেখো। এবার এটাকে সুন্দর করে কিন্তু খুন্তিটা দিয়ে মিশিয়ে দিতে হবে। আমি মেশাই, আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, রেসিপিটা দেখতে থাকো। আর মিষ্টির ব্যালেন্স করার জন্য অর্গ্যানিক গুড় দিয়েছিলাম, আর গুড়টা দিয়ে কিন্তু এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এটাতে একদম জল থাকবে না, জল থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না, পুরো জলটাকে শুকিয়ে ফেলতে হবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর রুটি দিয়ে খেও, ভীষণ সুন্দর লাগবে। রেডি হয়ে গেছে আমার, কি বলো তো, গ্রেট করা ক্যাপসি পনির। নামটা আমি কেমন দিয়েছি বলো তো, নামটা আমি তো ভালোই দিয়েছি তাই না। দেখো একটা পাত্রে কিন্তু সার্ভ করে দিলাম, কি সুন্দর দেখতে লাগছে। একটা গোলাপও দিয়েছি ওপরে, দেখো কি ভালো যে লাগছে। যাই হোক, তোমরা একবার ট্রাই করো বাড়িতে, ভীষণই সুন্দর খেতে হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কেউ ভুলো না। চলো ফিরছি আবার পরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।